টি-20 ক্রিকেটে ইতিহাস গড়ল সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশকে হারিয়ে দিল তারা। এই প্রথম কোনো টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে টি-20 ম্যাচ জিতল আমিরাত। 2006 রান তাড়া করে জিতল তারা। এর আগে কখনো এত বেশি রান তাড়া করে ম্যাচ জেতেনি আরব আমিরাত। এক বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় আরব আমিরাত। আমিরাতের ক্রিকেট ইতিহাসের স্মরণীয় দিনটি বাংলাদেশের জন্য চরম বিব্রতকর। বড় পুঁজি নিয়েও বাজে বোলিং ফিল্ডিংয়ে পরাজয়ের পর অধিনায়ক লিটন কুমার দাস দায় দিলেন শিশিরকে। সিরিজ এখন 1-1 সমতা। 2016 সাল থেকে এখন পর্যন্ত 5 বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যে 4 বারই জিতেছিল বাংলাদেশ, কিন্তু সোমবার হেরে গেল তারা। আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম 42 বলে 82 রান করেন। তার ব্যাটিংয়ে ভর করে 206 রান তাড়া করে আমিরাত। শারজা ক্রিকেট স্টেডিয়ামে তৈরি হয় নতুন ইতিহাস। যদিও 19তম ওভারে গিয়ে 177 রানে 7 উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে যায় আমিরাত, তবে নিচের সারির 2 ব্যাটার ধ্রুব পারাসার ও হায়দার আলীর 2টি ছক্কা ম্যাচের চিত্র বদলে দেয়। ম্যাচের নায়ক আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। বাংলাদেশকে হতাশ করল তাদের বোলিং। ম্যাচ হারের দায় অবশ্যই নিতে হবে নাহিদ রানা এবং তানজিম হাসান সাকিবকে। তারা দুজনে বল হাতে এত রান দিয়েছেন যে ম্যাচ জেতা কঠিন হয়ে যায়। বাংলাদেশের বোলারদের মধ্যে রিশাদ, শরীফুল, নাহিদ রানা নেন 2টি করে উইকেট। তানভীর ও তানজিম সাকিব নেন 1টি করে। বাংলাদেশের ওপেনাররাও ভালো শুরু করেছিলেন। অধিনায়ক লিটন দাস 40 এবং তানজিদ হাসান 59 রান করেন 9 ওভারে। অধিনায়ক লিটন দাস এবং তানজিদ হাসান 59 রানে ভর করে 9 ওভারে তারা দুজনে তোলেন 90 রান। নাজমুল হোসেন শান্ত করেন 27 এবং তৌহিদ হৃদয় 45 রান করেন, কিন্তু বাংলাদেশকে ডুবিয়ে দেয় তাদের বোলাররা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল 21 মে।